সাল 1942। বোম্বের এক নিস্তব্ধ অন্ধকার রাত। ব্রিটিশ পুলিশ হন্যে হয়ে খুঁজছে এক রহস্যময় কণ্ঠ, যে কণ্ঠটা প্রতি রাতে ভারতের মানুষের রক্তে বড় বড় নেতারা সব জেলের ভিতরে, কিন্তু আজাদির লড়াই থামেনি। কারণ অন্ধকার ঘরের এক কোণ থেকে ভেসে আসছে এক তরুণীর জেদি কণ্ঠ। This is Congress Radio. This is the Congress Radio calling on 42.34 meters from somewhere in India. ব্রিটিশরা জানতো না এটা একটা 22 বছরের এক কলেজ পড়ুয়া মেয়ে, উষা মেহতা, যিনি আন্ডারগ্রাউন্ড রেডিও চালিয়ে পুরো দেশকে জানিয়ে দিয়েছিলেন। আজ জানাবো তার অজানা গল্প, যা ইতিহাস বদলে দিয়েছে। 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশরা বুঝতে পেরেছিল ভারতীয় সংবাদ মাধ্যম শুধু খবর নয়, নৈতিক শক্তি দেয়। তাই দমনমূলক আইন প্রবর্তন করেছিল তারা। 1857 সালের গ্যাগিং অ্যাক্ট, 1878 সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট তারই উদাহরণ। लेकिन अंग्रेज एक बात भूल गया था, जज्बे को कभी कानून से नहीं रोका जा सकता। বিদ্রোহীরা মুদ্রিত মাধ্যমের বিকল্প হিসাবে হাতে লেখা ইস্তেহার আর গান ব্যবহার করে গ্যাগিং অ্যাক্টকে ফাঁকি দেয়। 1878 সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যখন ইংরাজি ও দেশীয় সংবাদপত্রের মধ্যে বিশাল বিভাজন তৈরি করলো, অমৃতবাজার পত্রিকা রাতারাতি নিজেদের ভাষা পরিবর্তন করে দেশীয় ভাষা থেকে ইংরাজি সত্তায় রূপান্তরিত হয়েছে। এটা ছিল ব্রিটিশ আমলাতন্ত্রের কালে এক সপাটের যুগ। আর তারপর এলেন লোকমান্য তিলক। তার কেশরী পত্রিকা ব্রিটিশদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কলম যখন রাজদ্রোহী হয় তখন তার তলোয়ারের চেয়েও বেশি ধারালো হয়ে ওঠে। এটাই ছিল সেই লড়াই যা উষা মেহতার মতো বিপ্লবীদের পথ দেখিয়েছে। প্রেরণা এসেছিল আরো একজনের কাছ থেকে, নেতাজি সুভাষচন্দ্র বোস। জার্মানি থেকে করা তার বেতার ভাষণ উজ্জীবিত করেছিল বোম্বাইয়ের একদল তরুণকে এই আন্ডারগ্রাউন্ড কংগ্রেস রেডিও স্থাপন করতে। 27 আগস্ট 1942, তরঙ্গ দৈর্ঘ্য 42.34 মিটার, সেই বিখ্যাত বার্তা, দিস ইজ কংগ্রেস রেডিও কলিং ফ্রম সামহার ইন ইন্ডিয়া। This is Congress Radio speaking from somewhere in India on 42.34 meters. উষা মেহতা, বিট্টল দাস খাকর এবং বিট্টল ভাই জাবেরি, এই তরুণরা বেতার প্রযুক্তিকে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করলেন। অনুষ্ঠান শুরু হতো সারে জাহাঁ সে আচ্ছা দিয়ে, যা ছিল ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ ভারতের অঙ্গীকার। শেষ হতো বন্দে মাতারাম দিয়ে। দেশ জেগে উঠল। যেখানে নিউজ পেপার চুপ, সেখানে উষা মেহতার ভয়েস বলতে লাগলো, চিটাগাং বোমার মামলা, জামশেদপুরে স্ট্রাইক, বালিয়াউস্তি চুমরের অত্যাচার যা ব্রিটিশরা লুকিয়ে রেখেছে। কল্পনা করুন, গ্রামের মানুষ, ভারতের মানুষ রেডিওর সামনে বসে কাঁদছে, কারণ তারা প্রথমবার সত্যিটা শুনছে। এটা শুধু খবর ছিল না, এটা ছিল বিদ্রোহের আগুন। এই রেডিও স্টেশনের শক্তি কেবল তার খবরে ছিল না, বরং ছিল তার রেডিও রেজোনেন্স বা প্রতিধ্বনি তৈরি। মানুষ একে অপরের কাছে গল্প করত, জানো একটা স্টেশন আছে যা ব্রিটিশদের চোখ রাঙানিও মানে না। এই গুজব আর মুখে মুখে ছড়ানো খবরই অবরুদ্ধ ভারতীয়দের মধ্যে এক আধ্যাত্মিক বন্ধন তৈরি করেছিল। ব্রিটিশ পুলিশ আধুনিক ডিটেকটিভ ভ্যান নিয়ে বোম্বাইয়ের রাস্তায় রাস্তায় ঘুরছে সেই গোপন ট্রান্সমিটার খুঁজতে। ধরা পড়া এড়াতে উষা মেহতা ও তার দল সুটকেসের ট্রান্সমিটার করে কয়েকদিন অন্তর আস্তানা বদল করতেন। সাধারণ পরিবারের মতো আসবাবপত্র বদলানোর ছলে তারা এক ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাট নিয়ে যেত সেই নিষিদ্ধ যন্ত্র। কিন্তু 12 নভেম্বর 1942, সেই দুর্ভাগ্যজনক রাতে বিশ্বাসঘাতক লুকিয়েছিল নিজেদেরই ভিতরে। টেকনিশিয়ান নরিমান প্রিন্টার পুলিশের কাছে সব তথ্য ফাঁস করে দিলেন নিজের মুক্তির বিনিময়ে। পুলিশ যখন ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করল, উষা মেহতা তখন বন্দে মাতারাম রেকর্ড বাজাচ্ছিলেন। এই অভিযানের কাহিনী কেবল সাহসিকতার নয়, বরং এক
আইনি লড়াইয়েরও। বিশেষ অপরাধ আদালতে বিচার চলাকালীন এক অভাবনীয় বিতর্ক শুরু হয়। ভিকে জাভেরি মুক্তি পেলেন কারণ তার আইনজীবী প্রমাণ করলেন যে সেই সময়ের ঔপনিবেশিক আইনে গ্রামোফোন রেকর্ড শব্দভিত্তিক উপাদান, কোনো দলিল বা ডকুমেন্ট বা রাইটিং প্রযুক্তি তখন ব্রিটিশ আইনকে ছাড়িয়ে গিয়েছিল। উসামে তো অ্যারেস্ট হলেন, ট্রায়ালে 4 বছরের জেল, চলল 3rd ডিগ্রি টর্চার। রাম মনোহর লোহিয়ার ঠিকানা বললে ছেড়ে দেবে, বিদেশে পড়তে পাঠাবে, ব্রিটিশদের বড় বড় প্রলোভন। কিন্তু উসামে তা পাহাড়ের উপর। ইয়ারবাদা জেল 4 বছর সলিটারি কনফাইনমেন্ট, কিন্তু মন ভাঙল না। 1946 রিলিজ। রেডিও বেহেন নামে ফেমাস। ভারত সরকার পদ্মবিভূষণ দেবেন 1998, কিন্তু 2000 চলে গেলেন। সেই কণ্ঠস্বর ততদিনে ভারতের প্রতিটি ঘরে স্বাধীনতার বীজ বপন করে। উসামে ছিলেন ভারতীয় স্বাধীনতার ইতিহাসে এক অদৃশ্য কণ্ঠস্বর। আজ যখন আমরা স্বাধীন দেশের আকাশের কথা বলি, আমাদের মনে রাখা উচিত সেই সুটকেস বন্দি বেতার যন্ত্রটির কথা যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। তার সেই 42.34 মিটারের তরঙ্গ, যা আজও আমাদের হৃদয়ে দেশপ্রেমের সুর দিতে